গে যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, তো মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আর মাঝে আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হায়রে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হায়রে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মাহাব। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শুনি, বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ। তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি। সরে মহানদী পারে হয়ে যায়, সরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি, দেখা হইলেন দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি। রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, শুইনা হয় বাহাগ। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়া, জানিনি তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ
জীবন বড়িয়া করছে রে গোনা, জীবন বড়িয়া করছে রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায় রে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকে তেয়ারির চর বাজার সংলগ্ন সুন্নি মহাসম্মেলনের যারা আয়োজক রয়েছেন, আজকে মাহফিল কর্তৃপক্ষ যারা রয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে বিসর্জন দিয়ে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে শোনেন, শুরুতেই কি মানে আলোচনা যেটা করার চিন্তা ভাবনা করছি সেটা থেকে একটু আউট আলোচনা করতে হবে ফার্স্ট টাইম। এর মধ্যে প্রথম হলো, আমি আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মিনহাজুল আবিদিন সুফি সাহেব, উনি যখন আলোচনা করেছে আপনাদের আওয়াজটা কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে, কিন্তু মাইকে ভালো আওয়াজ যায়নি। আমি ভাবছি যে মানুষই মনে হয় নাই, আসে দেখলাম না মোটামুটি ভালোই আছে, কিন্তু আসলে আপনাদের আওয়াজটা কিন্তু আসলে যতটা হার্ড হওয়ার কথা ততটা হার্ড হয় না। কেন জানেন? সম্মানিত উপস্থিতি, শুরুতেই দুইটা কথা বলে রাখবো। আমার মা বোনদেরকে দেখেছি একবারে মৌমাছি যেইভাবে মৌচাকে বসে থাকে জাগ বেঁধে, ওনারা দেখছি প্রজেক্টরের সামনে, পর্দার সামনে ওনারা এমনিভাবে বসে আছেন। আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করেও বলবো, এখানে আমার ডাইনে বামে সামনে পিছনে আমার যত যুবক ভাইয়েরা আছেন, বাবারা আছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমি কিন্তু আলোচনা করার ক্ষেত্রে আমি কিন্তু কিছু কন্ডিশন আমার শ্রোতাদেরকে দিয়ে থাকি। এর মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্ট টাইম যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ওকে? সবাই তোকে বলে না, সবাই কি রাজি না? মানে সবার জবানকে কি রাখতে হবে? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার নেক্সট কন্ডিশন হচ্ছে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে। সেই কন্ডিশন কি মানতে রাজি? যদি রাজি থাকেন তাহলে আমি বলবো জান্নাতের বাগানে বসেন আদবের সাথে। আর যদি রাজি না থাকেন তাহলে ফার্স্ট টাইম আরেকটা কথা বলবো, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ঠিক না? ঠিক। আরে জোরে দেখছেন না আমার দাদা কি হাসি দিছে, আজকের ওয়াজ সাকসেস। মারহাবা বলেন। এদিক দেখছি কয়েকটা যুবক কালকের ওয়াজের গল্প শোনেন ছোট্ট করে। গতকালকে যেখানে ওয়াজে গেছি, আশেকদের অভাব নাই, ওখানে আলোচনা করার মানসিকতাটাই শুধু আমি পাইছি শুধু কিছু যুবকদের কারণে। যখন দেখলাম এক ঝাঁক পাখির মতো যুবকরা দল বেঁধে এসে বসেছে এবং এত মনোযোগ সহকারে বসেছে, তাদের এই মনোযোগ দেখে, জান্নাতের বাগানে বসার আদব দেখে আমার যে সীমা ছিল ওয়াজের, তার সীমা অনেক পার করে দিয়েছে। মারহাবা বলবেন না? আরো জোরে। তাহলে আমার কথা কি মানতে রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলেন। তো রাজি হইলে সবাই তো জোরে আলহামদুলিল্লাহ বলেন নাই, ব্যাপার কি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কি বলতে কষ্ট হয়? তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর হয় নাই, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কোনো কিছু যদি নাও পান তারপরে একটা কারণে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলতে হবে। ফি আই সূরাতিন
মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম সৈনিকের মতো কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আবার বলছি, এদিকে নজর। মোবাইল, ঘুম, বাড়ির টেনশন থাকলে আগেই বলছি গো টু ইওর সিট, বাড়ি চলে যান। সবার বাড়িতে ভালো একটা খাট আছে, দামি জাজিম আছে, লেপ মুড়ি দিয়ে ঘুমান, টের পাবেন কবরে যাওয়ার পরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না বেঠে? এড়িয়ে যাওয়ার কোন সুযোগ আছে? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কি বুঝেন নাই কথা? আর এমনি আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কি হাদিয়া পাঠাবে সেই টেনশন করবেন, নাকি যাওয়ার সময় বাজার করে নিয়ে যাবেন? দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি উত্তরটা সেই রকমই চেয়েছিলাম। বলে কেন বললাম? কবরে গেলে ঘুমান ইচ্ছে মতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে, পৃথিবীতে মানুষ ঘুমিয়ে আছে, যখন কবরে যাবে তখনই তার ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। জাগ্রত থাকতে হলে পৃথিবীতেই থাকতে হবে। জাগ্রত থাকতে হলে কোথায় থাকতে হবে? পৃথিবীতে থাকতে হবে। কেন জানেন? রাসূল বলেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ডিসাইড আপনাকেই করতে হবে, আপনি কি জান্নাত নেবেন নাকি জাহান্নাম নেবেন? কোনটা নেবেন? জান্নাত নিতে হলে সর্বপ্রথম হতে হবে আপনাকে প্রেমিক। এই জান্নাতে যেতে হলে সর্বপ্রথম আপনাকে হতে হবে প্রেমিক। কেন প্রেমিক হতে হবে জানেন? নবীকে কি দেখার সুযোগ আছে? নবী কি আর আসবে? আসবে না, কিন্তু যোগে যোগে নবীর ওয়ারিসরা আসবে। কারা আসবে? কথা বলেন না কেন? মাঝে মাঝে স্লো হন কেন? নবীর ওয়ারিসরা আসবে। নবীর ওয়ারিসদের সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। টেনশন করার কোনো মানে আছে? সাধারণ মানুষের পথের দিশা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কে? কি চমৎকার নিউজ না? চমৎকার খবর না? আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেছে, যারা আমার প্রিয় হয়েছে তাদের জন্য চমৎকার মেসেজ। বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। ওমা, আমি ইংলিশে বলছি আর কি, আর আরবিটা সবাই জানে না। লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরটা চমৎকার না? We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো মেসেজ কি দিব? শুধু তারা চ্যাম্পিয়ন না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছেন। আরো জোরে ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা যাওয়ার পরে বরজখী জীবন, তারা ওখানে যাওয়ার পরে জান্নাতি খাবার পায়। এটা কি আমার কথা না? আল্লাহ। এই জন্য বলছি, আমার কিন্তু এগুলো বলার ইচ্ছা ছিল না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা জায়গা আমাকে একটু হালকাভাবে একটু সামথিং টাচ করতে হবে। সেই টাচটা হলো কোথায়? এই যে আমরা সবাই একজন আরেকজনকে দেখতে পাই, এইটাও একজন মানুষ, উনি একজন, আমরা সবাই কিন্তু আলাদা আলাদা একটা পার্সন।
আমরা আলাদা আলাদা মানুষ। আমার মা বোনদেরকে দেখেছি অসংখ্য উঠোন ভর্তি পর্দার সামনে, ওনারাও কিন্তু আলাদা আলাদা একটা একটা মানুষ। এখন এই মানুষটাকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে আল্লাহ আমাদেরকে কখনো নাস বলে সম্বোধন করেছেন, আবার কখনো ইনসান বলে সম্বোধন করেছেন। ইংলিশ ম্যান যারা, তারা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পারসন। এটা হলো কি, এই যে বডিটা মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু আসল মানুষ না। এটা কি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেটা ভিতরে, এটাকে আসতেও কেউ দেখেনি, যেতে কেউ দেখবে না। এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, ক্বাউলি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ হলো, তাহলে মানুষ যখন মারা যায় তখন কি ডেড সোল বলে নাকি ডেড বডি বলে? থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। ডেড বডি বলে, তার মানে মরা দেহ বলে। কোনোদিন কিন্তু ডেড সোল কেউ বলে না। তার মানে হলো আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। সে যদি স্থান পরিবর্তন করে। বলে হুজুর এখানে আসলেন কেন? এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। তার মানে এখানে আপনার আত্মাটাকেই প্রেজেন্ট রাখতে হবে, দেহ নয়। আপনার দেহ আছে এখানে, আত্মা ঘুরতেছে অন্যত্রে, আপনার এখানে বসে কোনো লাভ। এই জন্য বলছি, বারবার বলতেছি, জোরে বলেন। মাঝে মাঝে একটু খুব পাওয়ারফুল ভাবে হয়, আবার কিন্তু অনেক সময় পাওয়ারলেস হয়। ব্যাপার কি, অ্যাক্টিভ থাকতে হবে, সব সময় হাই ভোল্টেজ নিয়ে থাকতে হবে, ইমানদারের জজবা থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই যে জিকির পড়লাম আমি, অনেকে কিন্তু জিকির করছেন খুবই চমৎকার ভাবে, যেটাকে বলা হয় সুইটেবল। কিন্তু অনেকেই একবারে, কেউ পড়েছেন স্ট্রংলি, কেউ পড়েছেন একবারে উইকলি। একজন একদম হার্ড, আর একজন স্লো। যিনি স্লো ভাবে জিকির করেছেন ওনাকে বলছি, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কুরমা ফলাও খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে অগ্রহণযোগ্য গল্প করার জন্য? বাজার চৌমনিতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরো জোরে সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহর ধ্বনি তো ছোট কেন? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে চমৎকার কোন খবর আর আছে? এর চেয়ে মধুময় খবর কি থাকতে পারে? একদিকে বললো কি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো, আরেকদিকে বলতেছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে, আরেকটু মহব্বতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জিকির কার কাছে ভালো লাগছে? লোহা যেমন পরে থাকে পরিত্যক্ত অবস্থা, তার অস্তিত্ব নষ্ট করে ফেলে ঝং, ঠিক না? এক মানুষের কলব যখন জিকির থেকে দূরে থাকে তখন কিন্তু এটাকে কি করে, জং ধরে এটাকে একবারে কি করে ফেলে, ড্যামেজ করে ফেলে। আমরা কিন্তু আমাদের পবিত্র আত্মাকে ড্যামেজ হতে দেব না। রাখবো কোথায়? প্রেম সিনায়, ঠিক কিনা? এই যে দুরূদ জিকিরের কথা বললাম, জিকিরের পরে এসেছে দুরুদের কথা। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর মহব্বতের দুরুদ। দুরুদ পড়ার সময় বন্ধু অনেকেই কিন্তু চুপচাপ ছিলেন। ও বন্ধু, এই বৈরূপ তেয়ারির চরের মানুষ, হৃদয় করে শোনো গো। ও বন্ধু, নবীর প্রেম কত গভীর জিনিস। বন্ধু, একটু এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আজকে জুমার দিন শুরু হয়ে গেছে বন্ধু। আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা বন্ধু তোমায় খুলে, সবাই খুলে শোনো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে দিয়েছে বন্ধু, কেউ যদি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, দুরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারির দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা। আর জোরে। আমার কথাকে মোটামুটি বুঝতে পারছেন সবাই? আর কিছু বেশি অতিরিক্ত বলতে হবে? আরো জোরে বলতে হবে? এই মিয়া, আমরা আখিরে নবীর উম্মত। কোন নবী? আরো জোরে। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত। আমাদের দাম কম না বেশি? আরো জোরে। আমাদের দাম এত বেশি যেটা আমরা কল্পনা করেও শেষ করতে, আমাদের নবী না আসলে কোনো কিছুই হতো না। আমাদের নবী প্রকাশিত না হলে আল্লাহর প্রভুত্ব প্রকাশ, সব কিছু আমার নবীকে কেন্দ্র করে, ঠিক না বেঠি? নবী বলতেছে, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আর জোরে। নবী বলতেছে, I was a prophet when Adam mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।